জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো খুবই ভালো কথা। কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে, অর্থাৎ ছেলে হোক কিংবা মেয়ে হোক, তোমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করার পর কিন্তু তোমরা স্পেশাল ফোর্সে যেতে চাও। তো আজকে তোমরা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা যারা ভবিষ্যতে জয়েন করবে, যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা জয়েন করার পর কি কি স্পেশাল ফোর্স, অর্থাৎ আমি আজকে দু তিনটে স্পেশাল ফোর্সের কথা বলবো, যেরকম হচ্ছে তোমাদের সিআইএফ আছে, আরএফ আছে, আর তোমাদের এসএপি আছে, যেটা হচ্ছে স্পেশাল স্টেট, যেটা হচ্ছে স্টেট আর্ম পুলিশ। ঠিক আছে, তো আমি এই তিনটে স্পেশাল ফোর্সের আজকে কথা বলবো যে তোমরা কিভাবে আরএফ এ যেতে পারবে, কিভাবে তোমরা যেতে পারবে এসএফ এ যেতে পারবে, কিভাবে তোমরা সিআইএফ এ যেতে পারবে, যেটা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। তো টোটালটি কিন্তু তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা ভবিষ্যতে জয়েন করতে চাও, যাদের ইচ্ছা আছে স্পেশাল ফোর্সে যাবার, তারা কিন্তু ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্ট আমি তোমাদেরকে বলবো, তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি পাবে, তারপর যখন তোমরা বেসিক ট্রেনিং এ যাবে, তোমাদের বেসিক ট্রেনিং হচ্ছে 6 মাসের হয়। তো সেই বেসিক ট্রেনিং করার সময় তোমাদের যে তোমাদের টেস্টগুলো হয়, ফিজিক্যাল টেস্ট হয়ে যাবে, অর্থাৎ ইনডোর আউটডোর যে তোমাদের টেস্টগুলো হয়, সেখানে কিন্তু তোমাদের রানিং দেখা হবে। রানিং হয়ে গেল, অবস্টিকাল হয়ে গেল, তারপর তোমাদের পিটি হয়ে যাবে, পিটি দেখা গেল, তারপর তোমাদের ইনডোর আউটডোরের সমস্ত যে তোমাদের টেস্টগুলো হয়, সেই টেস্টের উপর বেসিক করে তোমরা যারা যারা এক্সিলেন্ট ক্যাটাগরির মধ্যে আসবে, তো সেই এক্সিলেন্ট ক্যাটাগরি যখন তোমরা আসবে, তোমাদের নাম কিন্তু সেখানে মার্ক করে রাখবে সেখানকার ইন্সপেক্টররা। ঠিক আছে, সেখানকার যারা রয়েছে ইন্সপেক্টর রয়েছে, পিটে ওস্তাদ রয়েছে, তারা ফিজিক্যালের দিক থেকে তোমাদের নাম মার্ক করে রাখবে। যারা তোমরা ল ক্লাস হয়ে গেল, পিটি ক্লাস হয়ে গেল, সেখানকার যারা ইন্সপেক্টর থাকবে, সেখানে কিন্তু তোমাদের নাম সেখানে মার্ক করে রাখা হবে। সেখান থেকে তোমাদের নাম তো প্রথমত মার্ক করে রাখবেই। তাছাড়াও তোমাদের যাদের হাইট রয়েছে একটু বেশি, কারণ তোমরা জানো স্পেশাল ফোর্সে ডিউটি করার জন্য তোমাদের হাইট সবসময় বেশি দরকার হয়। তোমাদের যাদের হাইট বেশি রয়েছে, সেখানে কিন্তু তোমরা সেখানে ফ্যাসিলিটি পাবে। তো এটা হচ্ছে ব্যাপার, তোমাদের বেসিক ট্রেনিং যখন তোমরা করবে 6 মাসে, তো বেসিক ট্রেনিং করার সময় তোমাদের যে টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট, সমস্ত যে তোমাদের টেস্টগুলো হয়, তোমাদের রানিং দিয়ে শুরু করে একদম ল ক্লাস পর্যন্ত, তোমরা যারা যারা এক্সিলেন্টের মধ্যে আসবে, তোমাদের নাম মার্ক করে রাখবে। সেখান থেকে কিন্তু তোমাদের নামগুলো পাঠিয়ে দেবে তোমাদের স্পেশাল ফোর্স ব্যাটালিয়নে। ঠিক আছে, স্পেশাল ফোর্স ব্যাটালিয়ন তোমাদের নামগুলো পাঠিয়ে দেবে। তাছাড়াও তো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রসেস। এছাড়াও তোমাদের যে প্রসেসটা রয়েছে, তোমরা যখন বেসিক ট্রেনিং করবে, বেসিক ট্রেনিং করার পর তোমরা যখন তোমাদের ব্যাটালিয়নে ডিউটি করবে, তো যখন তোমাদের ডিউটি করা চলাকালীন কিন্তু তোমাদের র্যাফ হয়ে গেল, সিআইএফ হয়ে গেল, কিংবা তোমাদের এসএপি হয়ে গেল, স্যাপ হয়ে গেল, তো এই সমস্ত ব্যাটালিয়ন থেকে যদি কোনো রকম তোমাদের ভ্যাকান্সি সম্বন্ধিত যে তোমাদের সিগন্যাল কিংবা কোনো নোটিফিকেশন আসে তোমাদের ব্যাটালিয়নে, যে এখন আমাদের আরএফ এর জন্য তোমাদের ফোর্স দরকার, নতুন রিক্রুট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, কিংবা সিআইএফ এর জন্য তোমাদের নতুন রিক্রুট করা হবে স্পেশাল ফোর্সের ক্ষেত্রে, তো সেখানে কিন্তু তোমরা নাম দিও, তোমরা সেখান থেকেও যেতে পারবে। তো এই দুটো প্রসেসে কিন্তু তোমরা স্পেশাল ফোর্স জয়েন করতে পারবে। তো স্পেশাল ফোর্স জয়েন করার জন্য যেটা বললাম, তোমাদের ফিজিক্যাল ইনডোর আউটডোর তোমাদের এক্সিলেন্ট থাকতে হবে, হাইট মোটামুটি একটা ভালো হাইট থাকতে হবে। তারপর তোমরা যখন যাবে, সেখানে তোমাদের ন্যূনতম যে ট্রেনিংটা হয়, আরএফ এর ক্ষেত্রে তোমাদের 28 দিন ট্রেনিং হয়, সিআইএফ এর ক্ষেত্রে যেটা রয়েছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, তাছাড়াও এসএপি রয়েছে স্টেট আর্ম ফোর্সের ক্ষেত্রে। তো এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা তাদের ন্যূনতম যে বেসিক ট্রেনিংটা রয়েছে, সেখানে তোমরা বেসিক ট্রেনিং করে তোমরা ডিউটি ডিপ্লয় করতে পারবে, অর্থাৎ ডিউটি তোমরা করতে পারবে। এবার যেটা রয়েছে, তাদের তোমাদের ডিউটি কি করতে হয়। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিউটি জানো, তোমরা সাধারণত রাস্তাঘাট দেখতে পারো, কোনো থানা আদার দেখতে পারো কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিউটি করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছাড়া তোমাদের যে স্পেশাল ফোর্সে যে স্পেশাল যে ডিউটিটা হয়, সেটা তোমাদের ফার্স্ট তোমাদের যেটা রয়েছে এসএএফ, যেটা রয়েছে স্টেট আর্ম পুলিশ। ঠিক আছে, এসএএফ স্টেট আর্ম ফোর্স যেটা রয়েছে, এখানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের আর্ম ফোর্স যেটা রয়েছে, আর্ম ফোর্স তোমাদের ডিউটি করতে হবে, স্পেশাল তোমাদের ডিউটি করতে হয়। সেটা নানান ধরনের স্পেশাল হতে পারে, ভিআইপি সিকিউরিটি হতে পারে, তাছাড়াও তোমাদের যেটা রয়েছে কোনো যেটা তোমাদের হাইলাইট এরিয়া রয়েছে, সেখানে তোমাদের ডিউটি ডিপ্লয় হতে পারে। তো এরকম ভাবে যেটা রয়েছে তোমাদের ডিউটি করতে হয় আর্ম ফোর্সের ক্ষেত্রে। এরপর তোমাদের যেটা রয়েছে সিআইএফ, তো সিআইএফ এর ডিউটিটা কিন্তু সম্পূর্ণ তোমাদের আলাদা হয়। সিআইএফ এর ডিউটি যেটা রয়েছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের ক্ষেত্রে, এখানে এদের ডিউটি টোটালি একদম তোমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একদম যারা যারা একদম যে সমস্ত জঙ্গলমহল এরিয়া রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ডিউটি করতে হয়। সিআইএফ এর ক্ষেত্রে তোমাদের জঙ্গলমহলে তোমাদের করতে হয় ডিউটি, সেখানে তোমাদের নকশাল বাদের এগেনস্টে তোমাদের কিন্তু ডিউটি করতে হয়, অর্থাৎ নকশাল ক্ষেত্র এরিয়ায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেখানে তোমাদের ডিউটি করতে হয়। এরপর চলে আসি র্যাফের জায়গায়। তো আরএফ তোমরা এখানে নামটা শুনেছো, র্যাফ যে দেখেছো হয়তো, র্যাব ফোর্স যাচ্ছে, র্যাব ফোর্স যাচ্ছে, তোমাদের সবারই ইচ্ছা আছে র্যাব ফোর্সের ড্রেস পরা, র্যাব ফোর্সের ডিউটি করার, নাম তোমরা শুনেছো। তো সেখানে তোমাদের র্যাপিড অ্যাকশন ফোর্স, তোমরা এখানে বুঝতে পারছো যে র্যাপিড অ্যাকশন মানে তুরন্ত কারবাই, খুবই মানে তাদের অ্যাকশন খুবই ফাস্ট হয়।
তো র্যাপিড অ্যাকশন ফোর্সের আরএফ এর ক্ষেত্রে তোমাদের যে ডিউটি করতে হয় সেটা তোমরা দেখেছো ল অ্যান্ড যেটা রয়েছে তোমাদের র্যাপের ক্ষেত্রে যেটা তোমাদের রয়েছে ল অ্যান্ড অর্ডারের যদি কোনো রকম নিয়ম ভাঙা হয়, ঠিক আছে, ল অ্যান্ড অর্ডারে যদি তোমাদের কোনো রকম নিয়ম ভাঙা হয়, কোনো জায়গায় দাঙ্গা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, কোনো দুই পার্টির মধ্যে মারাপিট গন্ডগোল যে সমস্তগুলো হয়, তো এরকম কোনো বড় সড়ো ঝামেলার ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সমস্ত ঝামেলা কিংবা তোমাদের ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু যে র্যাপিড অ্যাকশন ফোর্স সেখানে নামানো হয় এবং সে নিয়ন্ত্রণ করা হয়। তো এটা হচ্ছে ডিউটি। এছাড়া তোমরা যদি এই সমস্ত ফোর্সে যদি স্পেশাল ফোর্সে যেতে চাও কিংবা তোমাদের যেতে পারো, সেখানে তোমরা কিন্তু প্রচুর ফ্যাসিলিটি পাবে। ফার্স্ট তোমরা যেটা রয়েছে তোমাদের স্যালারির সাথে কিন্তু 18% এখনো সম্ভবত আমার যতটুকু মনে হয় যে তোমাদের বেসিক পের কিছু পার্সেন্ট তোমাদের যেটা রয়েছে সেখানে তোমরা কিন্তু রিস্ক অ্যালাউন্স পাবে। তাছাড়া তোমাদের যেটা রয়েছে রিস্ক অ্যালাউন্স বাদেও তোমরা যখন তোমাদের র্যাপিড অ্যাকশন ফোর্স হয়ে গেল, আরএফ হয়ে গেল, সিআইএফ হয়ে গেল, এসএপি হয়ে গেল, এদের যখন তোমাদের ট্রান্স শেষ হয়ে যাবে 4-5 বছর পর, তোমরা নিয়ারেস্ট তোমাদের বাড়ির আশেপাশে কোনো থানাতে তোমরা পোস্টিং নিতে পারবে, কোনো ব্যাটালিয়নে পোস্টিং নিতে পারবে, চুজ পোস্টিং করে, ঠিক আছে। তো নানান ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়। হেডকোয়ার্টারে ডিউটি বলে ফ্যামিলি রাখতে পারবে, হেলথ ফ্যাসিলিটি পাবে, সমস্ত কিছু পাবে। এটা হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা আগামী দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করতে যাও, যাদের ইচ্ছা রয়েছে যে আমি স্পেশাল ফোর্সে যাবো, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইচ্ছা রয়েছে তারা একদম মন দিয়ে তোমরা পড়াশোনা করো এবং তোমাদের ফিজিক্যালের উপর তোমরা শারীরিক দিক থেকে একদম মজবুত থাকো, কারণ তোমরা জানো তোমাদের আগামী দিনে 12,000 ভ্যাকান্সি তোমাদের বেরোতে চলেছে। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।